আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। যখন তোমরা কোথাও বেড়াতে যাও বা ট্রেনে করে কোথাও যাও, তখন তোমাদের খাবারের খুবই সমস্যা হয়। তখন এইভাবে তোমরা রুটি বানিয়ে নিয়ে গেলে 2-3 দিন নরম থাকবে রুটি। এইভাবে বানিয়ে নাও। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে আটা নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মাখিয়ে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি চামচে করে কিছুটা মেখে নেব। ফুটন্ত গরম পানি আছে তাই হাতটা পুড়ে যাবে, তাই তোমরা প্রথমে কিছুক্ষণ চামচে করে মেখে নিও। এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নিচ্ছি। এরপর আমি চামচ সরিয়ে দিয়ে এবার আমি একটু ঠান্ডা হয়ে গেলে হাতে করে মেখে নেব দোলে দোলে। যখন তোমরা কোথাও বেড়াতে যাও সেখানে খুবই খাবার সমস্যা হয়, অনেকে বাইরের খাবার খেতে পারে না, তাই বাড়ি থেকে খাবার করে নিয়ে যায়। এইভাবে তোমরা ফুটন্ত পানি দিয়ে আটা যদি ভালো করে দোলে দোলে মেখে নিয়ে যদি রুটি করে নিয়ে যাও না, 2-3 দিনও এই রুটি নরম থাকবে আর খেতেও ভালো হবে। দোলে দোলে ভালো করে মাখা হয়ে গেলে তা থেকে আমি অল্প করে আটার লেচি নিয়ে এইভাবে গোলা করে নিয়ে আটা ছড়িয়ে দিলাম। দিয়ে এক পিঠ প্রথমে একটু ছোট করে বেলে নিচ্ছে, দিয়ে আবার আমি আটা বুলিয়ে নিচ্ছি, নিয়ে উল্টে নেব। এইভাবে উল্টো পিঠ করে নেব, নিয়ে একটু আটা অল্প করে বুলিয়ে নেব, নিয়ে এইভাবে বাঁ দিকের সাইডে চাপ দিয়ে দিয়ে আমি রুটি গোল করে এবং পাতলা করে বেলে নেব। রুটি সবসময় পাতলা করে বেললেই খেতে ভালো হয়, মোটা রুটি খেতে ভালো লাগে না। তাই তোমরা পাতলা করে এইভাবে বাঁ সাইডে চেপে চেপে এইভাবে গোল করে পাতলা করে সব দিক বেলে নেবে। এরপর তাওয়া গরম করে নিয়েছি, নিয়ে দেখো রুটির এই উপর দিকটা আছে, উপর দিকটা এইভাবে হাত দিয়ে আর নিচের দিকটা আমি তাওয়াতে দেব। এভাবে দিয়ে দেব। তাওয়া মিডিয়াম আঁচ করে দিয়ে এরপর আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে নেব। এরপর এইভাবে ধারগুলো মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেব। ধার ভালো করে না সেঁকা হলে রুটি কাঁচা রয়ে যায়, তাই আমি ধারগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এইভাবে আমি মাঝখানে দিয়ে দিয়ে সেঁকে নিচ্ছি। দেখো সব দিক কত সুন্দর সেঁকা হয়ে গেছে। এরপর একটি কাপড় দিয়ে আমি এইভাবে চেপে চেপে ফুলিয়ে নিচ্ছি। এইভাবে রুটি করলে যেমন নরম তুলতুলে হয় তেমন দুখোল হয়ে ফুলেও যায় রুটি, আর খেতে তো খুবই দারুণ হয়। এইভাবে তোমরা করে নাও। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা সমস্ত রুটিগুলো সেঁকে নিও। দেখো আমি সমস্ত রুটি এইভাবে ধারেগুলোও সেঁকে নিচ্ছি, নিয়ে এইভাবে ফুলিয়ে নিচ্ছি। অনেকে তাওয়া সরিয়ে দিয়ে একটা জালির সাহায্যে গ্যাসের চুলোতে অনেকে রুটি সেঁকে নেয় ফোলানোর জন্য, কিন্তু আমি বলবো ওইভাবে তোমরা রুটি সেঁকে খেও না, ওটা শরীরের প্রচুর ক্ষতি হয়। গ্যাস থেকে যে গ্যাসটা বের হয়, একটা খারাপ গ্যাস বের হয়, সেটা শরীরে ক্ষতি করে। দেখো কত নরম তুলতুলে রুটি হয়েছে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো বা সফরের জন্য প্যাকিং করে নিয়ে যেতে পারো। আমার রেসিপিটি তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক